নমস্কার। আজকে 12 তারিখ 12ই অক্টোবর 2023। তো আমরা একটা গ্রুপকে পেয়েছি, যে গ্রুপটা একটা এনজিও গ্রুপ, ইকোডাইভার্সিটি ফাউন্ডেশন কলকাতার। তো ওনারা 28 জন মেম্বার্স ওনারা এসেছিলেন তো আমাদের ব্যবস্থাপনায়। তো আমরা একটু জেনে নেবো যে ওনাদের কার কীরকম কী লাগলো আমাদের এই পুরো ব্যবস্থাপনাটা। ডেফিনেটলি কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল, তো দুটোই আমরা একটু জেনে নেব। তো আমাদের সঙ্গে আছেন মিস্টার সুব্রজ্যোতি মুখার্জি। আমাদের খুবই ভালো লেগেছে এখানে এসে, এবং এখানকার পরিবেশ ব্যবস্থাপনা প্রত্যেকটা কিছু খুব সময়ে সময়ে হয়েছে। খারাপ উনি বললেন, খারাপ কিছুই ছিল না, সবটাই ভালো ছিল এবং আমরা প্রচণ্ড এনজয় করেছি। আমাদের টিম এখানে সবাই রয়েছে, সবাই আমরা এনজয় করেছি, এখনও করে চলেছি আমরা এনজয়, এবং আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। তো আমরা সবাই আসবেন, এখানে থাকবেন, ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে। ইকোডাইভার্সিটি ফাউন্ডেশনের একটা বিরাট কর্মকাণ্ড। এনারা প্রান্তিক মানুষদের সঙ্গে নিয়ে কাজ করেন। তো এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই অরিন্দিতাদি ওনাকে পেয়েছি আমরা। ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশন 2016 সাল থেকে কাজ করছে, বিশেষ করে 3টে জেলায়, বীরভূম, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়ায় প্রান্তিক মানুষ, বিশেষ করে মহিলাদের নিয়ে কাজ করছে, তাদের রাজনৈতিক ক্ষমতায়নের জায়গা এবং সামাজিক বিষয়ে তাদের সচেতনতা এবং নেতৃত্ব নিয়ে আমরা কাজ করি। সেখান থেকে উঠে আসে রাজনৈতিক ক্ষমতায়নের জায়গা। সংগঠনের ভ্যালুসগুলো থেকে আমি নিয়েছি 3টে। একটা নিয়েছি সমতা, বৈচিত্র্য আর সক্রিয় অংশগ্রহণ। সমতা মানে সমান সমান, সব জায়গা থেকে যে জায়গায় আমরা কাজ করি কাজটাকে আমরা সমানভাবে ভাগ করে নিই, বা সেই জায়গাটা যেন আমরা আরো মানুষের মধ্যে দেখতে পাই, তার জন্য আমি সমতাটাকে বেছে নিয়েছি। আর বৈচিত্র্যটাকে বেছেছি যে সর্বপ্রথম মানুষের সাথে আমরা কাজ করতে চাই। এখানে আমরা চাই না যে মানে এই হিন্দু বা এই মুসলমান, এই ছোট জাতি, আমরা বড় জাতি, এদেরকে নিয়ে কাজ করবো না, তার জন্য আমি বৈচিত্র্যটাকে বেছে নিয়েছি। আর সক্রিয় অংশগ্রহণ যেটা ভাবছি, যে আমরা মনে করুন একটা মিটিং করছি, সেখানে যদি কোনো একটা প্রতিবন্ধী বাচ্চাই আসে বা কেউ যদি সেরকম নিরিবিলি পরিবেশ থেকে উঠে আসে যে মানে খুব গরিব পরিবারের, তার কথাটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে বা তাকেও অংশগ্রহণ আমাদের কাজের মধ্যে নিয়ে আসতে হবে। সেও যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আর আমাদের কথার মধ্যে আদান প্রদান যেন তার সাথে আমাদের। তো আমাদের 32 জনের টিম, 28 জন আমরা চলে এসেছি একদম বিভিন্ন জেলা থেকে টিম বিল্ডিংয়ের একটা প্রক্রিয়া করতে, আমাদের অ্যানুয়াল রিভিউ রিট্রিট। এবং এই তুলিঙ্গর থেকে বোধহয় ভালো জায়গা সত্যিই হতো না। পুরুলিয়া এবং সুন্দরবন, যেখানে জল পাহাড় মিশ্রিত জায়গা, কিন্তু এখানে এসে এক হচ্ছে যে একদম প্রকৃতির কোলে এই জায়গায় যেখানে আমরা ছিলাম, সেখানে সেই যে ফিলিং, যে আমরা যে কাজগুলো করি এবং প্রকৃতির সাথে যে যোগাযোগ, এবং সেখানে নিজেদেরকে নিয়ে ভাবনা করা, নিজেদের টিমের বন্ডিংটা নিয়ে কাজ করা, ট্রেকিং করা, এবং এখানে প্রত্যেকজন যারা সাথে যুক্ত রয়েছেন তাদের এতটাই মানে কি বলবো সংবেদনা নিয়ে তারা যে কাজটা করছেন, সব সময় হাসি মুখ। আমাদের যেরকম আমরা এনজয় করে থাকি, কোনো নিয়ম মানি না, সেশন চলছে তো চলছে, কিন্তু একদম হাসি মুখে, বিরক্তি ছাড়া সব সময় থাকা। আর আমাদেরকে টিমকেও ইন্সপায়ার করা, ট্রেক করার জন্য 8 কিলোমিটার ট্রেক করে নিয়ে যাওয়া, দায়িত্ব নিয়ে কনফিডেন্স দিয়ে আমাদের পেছনে থাকা। তো সবাইকে বলবো এখানে আসুন, টিমকে নিয়ে আসুন, বেড়াতে আসুন, খুবই সুন্দর জায়গা। এবং এই এলাকাটাকে বোঝা এবং মানুষজনের তাদের জীবনটাকে বোঝারও একটা দারুণ সুযোগ মিলেছে। থ্যাংক ইউ তুলিঙ্গ। মানুষ
এখানে এসে প্রকৃতির কাছে আমরা তো শহরের খুব ব্যস্ত জীবনযাপন করি, সেখান থেকে একদম শান্ত প্রকৃতির কোলে এসে একটা খুব মনের দিক থেকে আরামের জায়গা হয়েছে। আর তার সাথে সাথে এখানে থাকার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সবটাই ভীষণ আমাদের টিম হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এবং কোনো মুহূর্তে অসুবিধে হয়নি। মানে আমরা অনেক রকমের খাবার খেয়েছি, সেটা খুব টেস্টি ছিল এবং সহজপাচ্য ছিল। আর ওভারঅল পুরো হসপিটালিটি এই টিমের অসাধারণ এবং আমরা যখন যা চেয়েছি, যা প্রয়োজন হয়েছে সেটার ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে হয়েছে এবং মানে মজার এবং দুঃখজনক একসাথেই। আমরা অনেক রাত্রি অবধি আর কি নাচ গান, ড্রাম সার্কেল করেছি এবং সেটা তারা সহ্য করেছে। কিন্তু এটা আমার মানে এখানকার জীবনযাত্রা ভীষণ কঠিন মানুষের জন্য এবং সমতলে সব কিছু যেভাবে সহজে পাওয়া যায়, পাহাড়ি এলাকাতে এটা এত সহজে যে কোনো জিনিস পাওয়া যায় না এবং সেটার জন্য প্রতিটা মানুষ যেভাবে নিজেদের জীবনকে চ্যালেঞ্জ করে এখানে জীবনযাপন করে সেটা সত্যিই শিক্ষণীয়। এবং এখানে এসে এই 4 দিন থেকে অনেক আমার নিজের অনেক ইনসাইট হয়েছে তো, এবং প্রতিটা মানুষের সাথে মিশে খুব আপ্লুত হয়েছি এবং ওভারঅল একটা অসাধারণ অনুভূতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রচণ্ড ভালো লেগেছে আমার, কারণ আমি তো কোনোদিন এর আগে কোনো সময় পাহাড়ি এলাকাতে যাইনি। তাই আজ প্রথমবারে এখানে এসে এখানকার পরিবেশ, সবাইকার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আমি খুব এনজয় করতে পেরেছি এখানে। বাহ, খুব ভালো লাগলো শুনে। আপনারা ভালো থাকুন। আমরা একটা এনজিও থেকে আসছি, আমাদের এনজিওর নাম ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশন। তো এটার উদ্দেশ্য ছিল একই সাথে বেড়ানো এবং কাজ বলতে যেটা হচ্ছে টিম বিল্ডিং করা। তো আমাদের পুরো ইকুইডাইভার্সিটির টিম বীরভূম, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা ও কলকাতার সব সদস্যরাই এখানে উপস্থিত আমরা রয়েছি এবং ভীষণ ভালো আপনাদের এই জায়গাটা, আপনাদের হোটেল, খাওয়া দাওয়া, আতিথেয়তা যখন যা চেয়েছি চট করে পেয়ে গেছি। এবং আমরা এই কদিন যে আমাদের টিম বিল্ডিংয়ের জন্য যে সেশন চলেছে, ভীষণভাবে আপনাদের সহযোগিতা, যে রুমে আমরা বলেছি যে এই রুমে আমরা সেশন করতে চাই, আপনারা সেই রুমটাই আমাদের জন্য দিয়েছেন এবং যতক্ষণ অবধি সেশন চলেছে ভীষণ ভালো ছিল। সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো সব দিক থেকে এই জায়গাটা এবং আপনাদের ব্যবহার তো সত্যি মানে মনে থাকবে চিরকাল। ধন্যবাদ।
सिमहरा